আর.জি. করের চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে শুধু দেশ নয়, সারা বিশ্ব জুড়ে সাড়া পড়ে গেছিল। সারা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল এবং সেখানে দাবি ছিল উই ওয়ান্ট ফর জাস্টিস। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আর.জি. করের বিচার প্রক্রিয়া কোন জায়গায় রয়েছে সে বিষয়ে কিন্তু সকলেই জানতে চান। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টেও কিন্তু আর.জি. করের মামলার শুনানি চলছে বা বিচারাধীন মামলা রয়েছে। নিম্ন আদালতে আর.জি. কর কাণ্ডের যেমন বিচার প্রক্রিয়া চলছে, পাশাপাশি ইতিমধ্যে এই ঘটনায় সঞ্জয় ঘোষকে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। সঞ্জয় ঘোষ নিম্ন আদালতের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে। তার দাবি তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এবং তাকে নিম্ন আদালত যে রায় দিয়েছে তা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। পাশাপাশি সিবিআই এর পক্ষ থেকে নিম্ন আদালতে ফাঁসির যে দাবি করা হয়েছিল সে তার থেকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সঞ্জয় ঘোষকে। সেই রায়কেও সিবিআই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে যে সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা করুক কলকাতা হাইকোর্ট। এই দুটি মামলাই একসঙ্গে শোনা হবে এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বাক রশিদির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আর.জি. করের নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের গাফিলতি এবং পুনরায় তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়। সেই মামলায় একটি অন্তর্বর্তীকালীন আবেদন জানানো হয়েছিল যে নির্যাতিতার পরিবারের আইনজীবীরা ঘটনাস্থল পরিদর্শন করতে চান। যদিও সেই সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিষয়টি সম্পূর্ণ নিম্ন আদালতের ওপর ছেড়ে দেন এবং নিম্ন আদালতও কিন্তু তাদের সেই আবেদন গ্রাহ্য করেননি, খারিজ করে দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টেও সেই আবেদন খারিজ হয়, যার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় নির্যাতিতার পরিবার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা বিচারাধীন ছিল। সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতিদের যে মামলার বিষয় শোনার বিষয় যেগুলো রয়েছে, যেটাকে ডিটারমিনেশন বলা হয়, তার পরিবর্তন ঘটেছে। ফলে এই তিনটি আবেদনই সম্পূর্ণভাবে বর্তমানে বিচারাধীন রয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। যেহেতু সঞ্জয় ঘোষের আবেদন এবং সিবিআই এর ফাঁসির দাবির যে আবেদন, এই দুটি আবেদন একই সঙ্গে শোনা হবে, তাই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হবে। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা চলাকালীন নিম্ন আদালত থেকে ফাইল কলকাতা হাইকোর্টে না পৌঁছনোয় এই মামলার শুনানি শুরু করা যায়নি। এখন দেখার যে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে এই ফাইল এসে পৌঁছয় কিনা এবং কবে শুরু হয় এই দুটো আবেদনের শুনানি। পাশাপাশি নির্যাতিতার পরিবারের যে আবেদন, সেই আবেদনও কিন্তু এখনো পর্যন্ত যে ঘটনাস্থল পরিদর্শন করতে চান তারা, সেই আবেদনের শুনানিও কিন্তু বিচারাধীন রইল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। অর্থাৎ আর.জি. কর নিয়ে সামগ্রিক যে তিনটি আবেদন অ্যাপিল, সেই অ্যাপিলের শুনানি কলকাতা হাইকোর্টে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। কোনো মামলার শুনানি কিন্তু এখনো শুরু হয়নি। মামলার শুনানি শুরু হবার পর এবং ডিভিশন বেঞ্চের রায়দানের পর বোঝা যাবে যে সিবিআই এর অ্যাপিল বা সঞ্জয় ঘোষের অ্যাপিল সেখানে গ্রাহ্য পেল না কিনা বা তা খারিজ হলো কিনা। পাশাপাশি নিম্ন আদালত ও একক বেঞ্চের রায় কতটা প্রাধান্য পাবে ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে, তা শুনানির পর ডিভিশন বেঞ্চের রায়ের পরই তা বোঝা যাবে।